ঠিক এই মুহূর্তে রয়েছি আমাদের আকবর ভাইয়ের সাথে, জনাব আকবর হুসাইন, যিনি কিনা সেলস অ্যাম্বাসেডর অফ বাংলাদেশের একজন ফাউন্ডিং জেনারেল সেক্রেটারি হিসেবে রয়েছেন। আমরা কথা বলবো ওনার সাথে। আকবর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আর আমি তো সবসময় প্রাণবন্ত থাকার চেষ্টা করি। আকবর ভাই, আপনার কাছে প্রথম প্রশ্ন, জীবন মানে আপনি কি বুঝেন? জীবন মানে যন্ত্রণা, জীবন মানে গতি, জীবন মানে পদে পদে ঠেকতে ঠেকতে চ্যালেঞ্জের মুখে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন, যে স্বপ্ন হয়তো মানুষ অনেকে ছুঁইতে পারে না, কিন্তু এই স্বপ্ন ছোঁয়ার জন্য মানুষ এগিয়ে যাওয়ার নামে হলো জীবন। আপনার কাছে কোনটা বেশি মূল্যবান, টাকা না ভালোবাসা? টাকা এবং ভালোবাসা দুইটাই মূল্যবান, দুইটাকে আসলে একটা থেকে একটা বিচ্ছিন্ন করা যাবে না। আপনার টাকা না হলে আপনাকে অনেকে ভালোবাসবে না, আবার আপনার ভরপুর ভালোবাসা আছে, টাকা না হলে সেটা কারো কাছে প্রকাশ করতে পারবেন না। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার টাকা ভালোবাসা দুইটাই প্রয়োজন। তবে আমার কাছে মানে যেটা আপনি পার্সোনালিটি, মেন্টাল স্যাটিসফ্যাকশন, আপনাকে যদি নিজে ভালো আত্মতৃপ্ত থাকতে চান তাহলে অবশ্যই ভালোবাসা মানে একটু আগে থাকবে আর কি। মানে ভালোবাসাটা দিন শেষে এগিয়েই থাকবে। এগিয়ে থাকবে। থ্যাংক ইউ। আমরা যেহেতু সেলসম্যান এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সেলস পার্সোনাল মানুষদের নিয়ে আপনি একটা বৃহৎ সংগঠন পরিচালনা করছেন, তো অনেকেই দেখা গিয়েছে যে সেলসের ক্ষেত্রে যারা নতুন তরুণ তারা আসলে আসতে চায় না। সেলসের চাকরি মানেই তারা মনে করে যে সেলস মানে রাস্তায় রাস্তায় ঘুরে হাতে ব্যাগ নিয়ে বাজারে যেতে হবে, দোকানে যেতে হবে। এটা খুব টাফ একটা জব এবং খুব অড জব। আপনার ক্ষেত্রে তরুণদের উদ্দেশ্যে সেলসে আসার জন্য কি পরামর্শ থাকবে? না, এটা আসলে এক সময় যদিও এই টেন্ডেন্সিটা ছিল যে সেলসে আসলে মানুষ কোনো ধরনের পরিস্থিতির শিকার হওয়া ছাড়া সেলস সেক্টরে আসতে চায় না। হয়তো তার আর কোনো গতি নাই, অথবা তার এই মুহূর্তে একটা জব লাগবে, আপাতত কোথায় ঢুকতে হবে এটার জন্য তারা সেলসটাকে মানে বেছে নেয়। কিন্তু এখনকার পারসেপশনে ওয়ার্ল্ড যে আপনার নেটওয়ার্কিং, যে গ্লোবালাইজেশনের যে এখন এফেক্টেড, সেক্ষেত্রে আপনার সেলসের প্রতি মানুষের এখন অনেক আগ্রহ সৃষ্টি হয়েছে। সেলসের টার্মস মানে এবং কি আপনার নেচার চেঞ্জ হয়েছে। আগে যেমন রাস্তায় রাস্তায় গিয়ে শুধু একটা ব্যাগ নিয়ে আপনি যেটা বলছেন যে সেল করতে, এখন এটা স্মার্টলি অনেক কিছু হ্যান্ডেল করেন। এখন এআই চলে আসছে, আপনার মোবাইল অ্যাপস এর মাধ্যমে এখন ঘরে বসে সেলস করা যায়। তারপরে আপনার দোকানে গিয়ে গিয়ে যে একদম শুধু বলতেই হবে যে আমার এটা লাগবে কিনা, এখন আর ওই যুগ নাই। এখন অনেক সময় ক্লায়েন্টই এখন অ্যাপস এর মাধ্যমে অর্ডার করে দিচ্ছে, সেটাকে সে ইমপ্লিমেন্টেশন করতেছে। এই যে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, প্রযুক্তির প্রসার করতেছে এবং কোম্পানিগুলো দিন দিন তাদের বিজনেসের নেচারকে আপনার ক্লায়েন্ট বান্ধব এবং এমপ্লয়ি বান্ধব করতেছে। এক্ষেত্রে অনেকের এখন আগ্রহ কিন্তু সৃষ্টি হচ্ছে এবং তরুণ প্রজন্ম প্রচুর সেলসে আসার আগ্রহ প্রকাশ করছে। কিন্তু একটা হলো তারা এখানে সাস্টেইন করতে আসলে খুব কষ্ট হচ্ছে। এটা কাজ হলো তারা নিজেকে আসলে পরিবেশের সাথে অনেক সময় খাপ খাইয়ে চলতে পারে না। আর হলো আপনার যে বাংলাদেশে একটু চলার জন্য যে একটা ফাইন্যান্সিয়াল যে ইয়ে দরকার, এটা শুরুতে অনেকে আসলে সেলসে এসে হয়তো অ্যাভেল করতে পারে না। এই জন্য হয়তো প্রথমে ইয়ে করে, কিন্তু যখন সে এটার সাথে ম্যাচ হয়ে যায়, যখন সে এটাকে শিখে, ভালোবাসতে শিখে, ক্লায়েন্টের সাথে সম্পর্ক হয়ে যায়, কোম্পানির সাথে সম্পর্ক হয়ে যায়, নিজেকে একটু গ্রো করে ফেলে, তখন সেলসে তার ভালোবাসার জায়গাটা যখন সৃষ্টি হয়, তখন সেলসের প্রতি অটোমেটিকলি তার এই পেশার প্রতি মানে আলাদা একটা ইয়ে কি বলবো এটাকে আগ্রহ থাকে। সে বরং অন্যকে বলে যে না, সেলসে আসা যায়, সেলসে আসতে পারেন। কিন্তু প্রথমে হয়তো তার একটু নেগেটিভিটি থাকে, কিন্তু যখন নিজেকে তৈরি করে তখন কিন্তু তার পুরোটাই আমি মনে করি অনেকেই সেলসের প্রতি অনেক ভালোবাসা তৈরি হয়। ধন্যবাদ আপনাকে আকবর ভাই। আশা করি তরুণরা আকবর ভাইয়ের কাছ থেকে একটা সুন্দর মেসেজ পেয়েছো যে সেলস পেশা আসলে তোমরা যেভাবে এটা সম্পর্কে ধারণা করো, এটাতে ঢুকলে তোমরা আসলে তোমাদের এই ধারণাগুলো কেটে যাবে, একটা ভালো কিছু তোমরা তোমাদের ক্যারিয়ারে পাবে, এই প্রত্যাশা। আকবর ভাই, একবারে শেষ প্রশ্ন আমি করতে চাই, আমার উপস্থাপন আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, আপনার উপস্থাপনা অনেক ভালো লাগে, কারণ আপনি আপনার নিজের জেলায় বিভিন্ন এরিয়ায়, তারপরে বাংলা একাডেমিতে, শিল্পকলা একাডেমিতে অনেকগুলো আপনার প্রোগ্রাম দেখছি আমরা, এবং আমাদেরও প্রোগ্রামও আপনি আসছেন। অনেক ভালো সেলস পারসন, সে উপস্থাপনা আপনার এটাই ভালো লাগে, আপনি সবাইকে দৃষ্টি আকর্ষণ করার জন্য সক্ষম হন। আপনার অবস্থাটা যখন শুনে তখন মানুষ উঠে যাইতে চায় না, মানুষ মন দিয়ে মঞ্চের দিকে তাকাই থাকে, এটা একটা প্লাস পয়েন্ট। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় আকবর ভাইকে। আশা করি ওনাদের অনুষ্ঠানেও আমাকেই উপস্থাপক হিসেবে নেবে, ওখানে আপনি অটোমেটিকলি থাকবেন। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। আবারও হয়তো আসবো অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।